সাতের অঙ্কটা কষে দেখি। দুইয়ের দাগের সাতের অঙ্কটা আমি করব। ফার্স্ট পার্টটা এইটা। দেখতে খুব বিচ্ছিরি অঙ্কটা, কিন্তু খুব সুন্দর আর মিষ্টি অঙ্ক। দেখো, এইটা একটা ফার্স্ট পার্ট। তিনটে এরকম অংশ আছে। দেখো, এই অঙ্কটার তিনটে অংশ আছে, এই একটা, এই একটা আর এই একটা। আমি প্রথম অংশটা আগে করছি, এই অংশটা। এরকম এক্স এর মাথায় এ আর এক্স এর মাথায় বি থাকলে বিয়োগ হয়, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা ফর্মুলা। যেমন এক্স এর মাথায় 5 আর এক্স এর মাথায় 7 থাকলে কি হবে, আমরা লিখব পরের লাইনে এক্স এর মাথায় 5 মাইনাস 7 সমান এক্স টু দি পাওয়ার -2। এটা লিখি, এটা সূত্র। আর এইটা যেমন গুণ চিহ্ন ছিল, এক্স এর মাথায় এ আর এক্স এর মাথায় বি ছিল, বিয়োগ করে লিখেছি। এটা ভাগ থাকলে বিয়োগ হয়। গুণ চিহ্ন দিয়ে এ প্লাস বি আছে, এটা লিখে দাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, পাওয়ারের পাওয়ার গুণ হয়। এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 11 আছে, তাহলে পরের লাইনে হয় এক্স টু দি পাওয়ার 22। ধরো এক্স এর মাথায় 3 আছে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 হবে না এক্স টু দি পাওয়ার 6 হবে? এই দুটো গুণ করতে হয়, পাওয়ার দুটো গুণ করে 6 হয়, 5 নয়। তাহলে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 3 থাকলে এক্স টু দি পাওয়ার 5 হয়। এই দুটো যোগ হয় আর এই দুটো গুণ হয়। এটা ঘাবড়ে যাবে না, এটা ঠিক করে লিখতে হবে। পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, 6 হবে। আর পাশাপাশি থাকলে 5 হয়। কখনো সময় 5 হচ্ছে, কোনো সময় 6 হচ্ছে। ঘাবড়ে যাওয়ার হাজারো উপাদান। এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে। গুণ করলে কি হয়, এ মাইনাস বিকে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করলে একটা ফর্মুলা হয়, এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা বেরোলো, এইটা থেকে বেরোলো আলটিমেটলি এ কিউব মাইনাস বি কিউব। তার পরেরটা থেকে কী বেরোবে, এক্স টু দি পাওয়ার কী আছে, বি বাই এক্স টু দি পাওয়ার সি, মাথায় বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একই নিয়ম, এটা বিয়োগ হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। পরের লাইনে বি স্কোয়ার বিসি সি স্কোয়ার। এবার এটা গুণ হবে, আবার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলে এ কিউব মাইনাস বি কিউব হয়। পরেরটায় হবে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এর ফলাফল কি, নেক্সট এইটা বিয়োগ হবে, সি মাইনাস এ ইন্টু এইটা সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। তাহলে এটা কী বেরোলো, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব হলো। বাহ, এবার এই তিনটেকে কাছাকাছি লিখতে হবে, 1 2 3, নির্ণেয় সরল ফল। এবার এই কোয়েশ্চেনটা লেখো, কোয়েশ্চেনটা লিখে কোয়েশ্চেনটা লিখবে। কোয়েশ্চেনটা লেখো, এটা লেখো, লিখে প্রথম অংশটায় লেখো এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, এটা লিখবে প্রথম অংশটা লিখবে। তারপরে লাইনে ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, তারপরে লিখবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এই কোয়েশ্চেনটা লিখবে, এটা লেখো লেখো, লিখতে হবে, নাহলে ঠিকঠাক না লিখলে দিদিমণি কেটে দেবে, নাম্বার দেবে না। এইটা লেখা হলো। তারপরে লাইন হবে এইটা, আমি ওই লাইনটা লিখিনি, আমার লেখা উচিত ছিল কিন্তু লিখিনি, ওটা লেখার পরে এটা লিখবে। লেখার পরে লিখলে
পাওয়ারগুলো এবার যোগ হবে, পাওয়ারগুলো যোগ করো। এক্স এ কিউব মাইনাস বি কিউব প্লাস এইটা বি কিউব মাইনাস সি কিউব প্লাস এইটা সি কিউব মাইনাস এ কিউব। উল্টোগুলো কেটে দাও, দিয়ে দেখো কিছু পড়ে নেই, এক্স টু দি পাওয়ার 0 পড়ে আছে, মানে 1 হয়ে গেল। তাহলে ওই রাশিটার মান 1 হয়ে গেল। এই জিনিসটা আরেকবার বলে দিই, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে তোমরা লিখবে এক্স টু দি পাওয়ার 12। এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মানে লিখবে এক্স টু দি পাওয়ার 7। এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 3 তোমরা লিখবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3। এই জিনিস তিনটে নিয়ম এখানে লাগানো হলো অঙ্কটায়। এইগুলো পাটিগণিত দিয়েছিল, ওখানে এবি দিয়েছিল। তাহলে এক্স টু দি পাওয়ার ডি বাই এক্স টু দি পাওয়ার জেড আছে, তোমরা লিখবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস জেড। এটা লেখা যায়, দরকার পড়লে আমরা এটা লিখতে পারি। এই ফর্মুলাটা ওখানে লাগানো হলো। এর মাথায় যদি এম থাকতো তখন এটা এম হতো এরকমভাবে, তখন এক্স টু দি পাওয়ার এম ইন্টু বি মাইনাস জেড। ফর্মুলাগুলো সব মাথায় রাখতে হবে, বিভিন্ন জায়গায় কাজে লাগছে। আচ্ছা, হয়ে গেল। এবার 3-এর দাগের একটা করি।